হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল RS গল্প ভয়েস বাংলা। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আমি এক দুর্দান্ত গল্প। তো গল্পটা কি জানো? একটা নারী সংগ্রামের গল্প। প্রত্যেকটা নারীরই জানা উচিত, দেখা উচিত। তাহলে চলো আর বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। শুরুটা ছোট্ট গ্রাম থেকে। রেশমা খাতুনের জন্ম এক অজপাড়া গায়ে। তার বাবা ছিলেন এক ছোটখাটো কৃষক, আর তার মা ছিলেন গৃহিণী। সংসার চলত কষ্টে। 3 বোনের মধ্যে রেশমাই ছিল সব থেকে বড়। ছোটবেলা থেকেই তার বইয়ের প্রতি প্রবল আকর্ষণ ছিল, কিন্তু গ্রামের মানুষ বলতো, মেয়ে হয়ে এত পড়ে কি হবে? তবুও মা তাকে উৎসাহিত করতেন। তার প্রথম বাধা স্কুল জীবন থেকে। প্রাথমিক বিদ্যালয়ে ভালো ফলাফল করলেও মাধ্যমিক পড়ার জন্য শহরের স্কুলে ভর্তি হতে হয় তাকে। গ্রামের লোকেরা তাতেও আপত্তি তোলে, কিন্তু বাবা মা কষ্ট করে হলেও তাকে শহরের স্কুলে পড়াতে পাঠালেন। প্রতিদিন কয়েক কিলোমিটার পথ হেঁটে স্কুলে যেত রেশমা। অনেক সময় তাকে খালি পেটেও থাকতে হতো, কারণ সংসারের অবস্থা ভালো ছিল না। এবার স্কুল পেরিয়ে তার জীবনে কলেজে পড়ার লড়াই শুরু হয়। SSCতে ভালো ফল করে কলেজে ভর্তি হয়েছে, কিন্তু তখনও আসে দ্বিতীয় ধাক্কা, বিয়ে। আত্মীয় স্বজনের চাপে ফেলে বলে, মেয়ের পড়ালেখা অনেক হয়েছে, এবার বিয়ের বেলা। কিন্তু রেশমা আত্মবিশ্বাসী ছিল। মা বাবাকে সে বোঝাতেই থাকে, সে বড় হয়ে কিছু করতে চায়, কিছু হতে চায়। সে কঠিন পরিস্থিতির মধ্যেও বারবার সমর্থন পায় এবং উচ্চশিক্ষা চালিয়ে যায়। কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু এর মধ্যেই বাবার মৃত্যু হয়। সংসারের ভার এসে পড়ে তার উপরে। টিউশনি করে, রাত জেগে পড়ে বই কেনার টাকা জোগাড় করে সে স্বপ্নকে আঁকড়ে ধরে থাকে। অবশেষে বহু রাত জাগা, অশ্রু, পরিশ্রম আর ধৈর্যের পর রেশমা সরকারি চাকরির পরীক্ষার উত্তীর্ণ হয়। SDM হিসেবে তার নাম ঘোষিত হয়। পুরো গ্রাম হতবাক হয়ে যায়। যে মেয়েকে তারা পড়তে দিতে চায়নি, সেই মেয়ে আজ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে। আজ রেশমা কেবল নিজের জন্য নয়, গ্রামের অন্য মেয়েদের জন্য অনুপ্রেরণা। সে প্রমাণ করেছে, কঠিন পরিস্থিতি এলেও ইচ্ছা শক্তি আর পরিশ্রম মানুষকে তার স্বপ্নের গন্তব্যে পৌঁছে দিতে পারে। রেশমার এই কঠিন জার্নিটা তুলে ধরা হলো এই ভিডিওটির মাধ্যমে।